ইসলামিক দৃষ্টিকোণ থেকে শয়তান মানুষের অন্যতম প্রধান শত্রু, যার মূল কাজ হল মানুষকে সঠিক পথ থেকে ভ্রষ্ট করা। শয়তান তার কৌশলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, বিশেষ করে দার্শনিক এবং তাদের অনুসারীদের মধ্যে। কুরআন এবং হাদিসের আলোকে শয়তানের এই ধোঁকা এবং এর প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করা হল। অহংকার ও জ্ঞানের গর্ব। দার্শনিকদের মধ্যে অহংকার এবং জ্ঞানের গর্ব একটি সাধারণ ফাঁদ, যা শয়তান ব্যবহার করে তাদের বিভ্রান্ত করতে। শয়তান তাদের মধ্যে এই বিশ্বাস জাগিয়ে তোলে যে তাদের জ্ঞানই সর্বোচ্চ এবং তারা অন্যদের থেকে উৎকৃষ্ট। আল্লাহ বলেন, শয়তান তাদের অহংকার সৃষ্টি করে তাদের সঠিক পথ থেকে ভ্রষ্ট করে। সূরা আন-নামল 4। সন্দেহ ও সংশয়। শয়তান দার্শনিকদের মনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করে, যা তাদের বিশ্বাসকে দুর্বল করে। সে তাদেরকে এমন সব প্রশ্নের মুখোমুখি করে যা তাদের ঈমানকে কাঁপিয়ে তোলে এবং সত্যের প্রতি সন্দেহ সৃষ্টি করে। আল্লাহ বলেন, শয়তান তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে এবং তাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করে। সূরা আল-বাকরা 2:6-9। দ্বৈততা ও অস্পষ্টতা। শয়তান দার্শনিকদের মধ্যে দ্বৈততা এবং অস্পষ্টতা সৃষ্টি করে, যা তাদের চিন্তাধারাকে বিভ্রান্ত করে। সে তাদের মধ্যে এমন ভাবনা সৃষ্টি করে যে সত্য এবং মিথ্যার মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের মনে এমন চিন্তা সৃষ্টি করে যা তাকে দ্বৈততা এবং অস্পষ্টতার দিকে নিয়ে যায়। মুসলিম। যুক্তির অপব্যবহার। দার্শনিকদের মধ্যে শয়তান যুক্তির অপব্যবহার করে তাদের বিভ্রান্ত করে। সে তাদের মধ্যে এমন বিশ্বাস সৃষ্টি করে যে শুধু যুক্তি দিয়েই সবকিছু প্রমাণ করা সম্ভব এবং আধ্যাত্মিকতার কোনো গুরুত্ব নেই। আল্লাহ বলেন, তোমরা কি তাদের দেখনি যারা নিজেদের জ্ঞানকে যুক্তির অপব্যবহার করে বিভ্রান্ত হয়েছে? সূরা আল-জাসিয়া 2:3। ইবাদত ও আল্লাহর স্মরণ থেকে বিরত রাখা। শয়তান দার্শনিকদের ইবাদত এবং আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে চেষ্টা করে। সে তাদের মধ্যে এমন ভাবনা সৃষ্টি করে যে ইবাদত এবং আল্লাহর স্মরণ অপ্রয়োজনীয়। আল্লাহ বলেন, শয়তান তাদের ইবাদত থেকে বিরত রাখে এবং তাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। সূরা আল-মুনাফিকুন 9। প্রতিকারের উপায়। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে আমাদের আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা ও নির্ভরতা রেখে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক 3। কুরআন ও হাদিসের অনুসরণ। শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে আমাদের কুরআন ও হাদিসের অনুসরণ করতে হবে। কুরআন ও হাদিসের নির্দেশনা মেনে চললে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা দৃঢ়ভাবে অনুসরণ করো তবে কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো কুরআন ও আমার সুন্নাহ। মুয়াত্তা মালিক। ইবাদত ও দোয়া। ইবাদত এবং দোয়া হল শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাওয়ার অন্যতম প্রধান উপায়। নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত, জিকির এবং দোয়া করা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করতে সাহায্য করে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল-বাকারা 1:5-3। সৎকর্ম ও সৎসংসর্গ। শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে আমাদের সৎকর্ম এবং সৎসংসর্গ বজায় রাখতে হবে। সৎকর্ম করা এবং সৎমনের লোকদের সাথে মেলামেশা করা আমাদের মনকে শুদ্ধ রাখে এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা করতে সাহায্য করে। আল্লাহ বলেন, তোমরা সৎকর্ম করো এবং সৎসংসর্গে থাকো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আল-হজ্জ 7:7। শিক্ষা ও জ্ঞান অর্জন। শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে আমাদের সঠিক শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হবে। কুরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ বলেন, তোমরা জ্ঞান অর্জন করো, যাতে তোমরা সঠিক পথে চলতে পারো। সূরা আল-আলাক 1:5। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে আমাদের আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং কুরআন ও হাদিসের নির্দেশনা মেনে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। এই বয়ানটি দার্শনিক ও তাদের অনুসারীদের প্রতি শয়তানের ধোঁকা এবং এর প্রতিকারের উপায় নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেছে। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। যারা আমাদের এই নতুন চ্যানেল স্টোরিটাইম ইসলামের নতুন, তারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, যাতে করে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো টপিকে। আসসালামু আলাইকুম।